নমস্কার, ভক্ত এবং ভগবান ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই অনেক স্বাগত। আজকে রথযাত্রা। সকাল সকাল এসে দেখি আমার গোপাল সোনা এখনও ঘুমাচ্ছে। গোপাল সোনাকে ঘুম থেকে তুলে নিলাম, তারপরে এই ছোট্ট রথটিও প্রস্তুত করে নিলাম। ছোটোবেলা থেকে যেহেতু আমাদের শেখানো হয়েছে রাস্তা পরিষ্কার না থাকলে রথ চালাতে নেই, তাই জন্য আমরা সবসময় এরকম একটা ছোট্ট রথ নিয়ে এসে ঘরেই পুজো করতাম। চালানোর অভ্যেসটা ছোটোবেলা থেকেই তেমন একটা নেই। রথ পুজো হয়ে গেল। রথ পুজো হওয়ার পরে আজকে যেহেতু বৃহস্পতিবার, তাই নারায়ণ এবং মা লক্ষ্মী মায়েরও অভিষেকটা করিয়ে নিলাম। সুগন্ধি জল দ্বারাই অভিষেক করিয়েছি। তারপরে আমি আস্তে আস্তে বস্ত্র পরিধান করিয়ে দিলাম। মায়ের যেহেতু গোলাপ জল ভীষণ পছন্দ, তাই আমি চেষ্টা করি মায়ের প্রত্যেকটি সামগ্রীর মধ্যে গোলাপ জল দেওয়ার, তাতে মায়ের গা থেকে অপূর্ব সুন্দর একটা গন্ধ বেরোয়। সিঁদুর পরিয়ে দিলাম মাকে। নারায়ণ দেবকেও প্রস্তুত করে নিলাম, ধুতি দিয়ে তাকে সাজিয়ে দিলাম খুব সুন্দর করে। ধীরে ধীরে সাজসজ্জা কমপ্লিট হয়ে গেল। তোমরা কারা কারা আজকে বাড়িতে রথযাত্রার পুজো করছো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। তার সাথে সাথে আমার গোপাল সোনারও স্নান হয়ে গিয়ে জামা প্যান্ট পরে নিল। আজকে আমি খুব সুন্দরভাবে গোপালের একটা জামা বানিয়ে দিয়েছি। এই জামাটা কিন্তু আমি নিজের হাতে বানিয়েছি। তাছাড়াও তোমাদেরকে জানিয়ে রাখি, আমার একটা ছোট্ট গোপালের বিজনেস পেজ রয়েছে। তোমরা যদি তোমাদের বাড়ির গোপাল সোনার জন্য জামা নিতে চাও, তাহলে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমি নানান ধরনের জামা নানান সাইজের কাস্টমাইজ করে থাকি। তৈরি হয়ে গেল আমার গোপাল সোনা। আচ্ছা, ওর নাম কিন্তু মাধব, আমি ওকে ভালোবেসে মাধব বলেই রাখি। সাজসজ্জা কমপ্লিট হয়ে যাওয়ার পরে কতই না সুন্দর লাগছে আমার মাধবকে, তোমরা তা সকলেই দেখে নাও। দর্শন করো, মাধবকে দর্শন করলে মনের দুঃখ কষ্ট সব চলে যায়। আস্তে আস্তে আমি চন্দন সেবা করিয়ে দেব। চন্দন পরিয়ে কপালে আরও সুন্দরভাবে সাজিয়ে দিলাম আমি। তার সাথে জগন্নাথ দেব, বলরাম দেব এবং মা সুভদ্রাকে সাজিয়ে দিলাম। তার সাথে সাজিয়ে দিলাম লক্ষ্মী এবং নারায়ণকেও। আচ্ছা, জগন্নাথ দেবের যেহেতু আমি রথ পুজো করেছি, তাই একটা মাটির ছোট্ট জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা মাকে নিয়ে এসেছি। সেখানে সুন্দর করে আমি গোলাপ জল ছিটিয়ে পরিষ্কার করিয়ে দিলাম। তারপরে একটি সুগন্ধিযুক্ত মালা, মানে চন্দনের মালা দিয়ে আমি পরিয়ে দিলাম। এই হচ্ছে আমার সকালবেলার গোছানো, কারণ আমি কিন্তু পুজো করব বিকেলবেলায়। আমি সামান্য একটুখানি নকুলদানা এবং মিষ্টি ভোগ দিয়ে সকালের পুজোটাকে সম্পূর্ণ করে নিলাম। বিকেলের জন্য সমস্ত কিছু প্রস্তুত করে রাখলাম। যেহেতু সন্ধ্যাকালে ঘট বসানোর খুব ভালো, তাই আমি সব দিনই সন্ধেবেলায় ঘট বসাই। সামান্য একটু ধূপ জ্বেলে আরতি করে নিলাম আমার মাধবকে, জগন্নাথ বলরাম দেবকে এবং মা লক্ষ্মী মাকে এবং আমাদের রথকে। হয়ে গেল সন্ধেবেলা, চলে এসেছি আমি। সন্ধেবেলা এসে আগেই লাইটটা জ্বালিয়ে নিলাম, যেহেতু লক্ষ্মী পুজো, তার সাথে রথযাত্রা, আর আমার মাধব তো রয়েইছে। আর এই দেখো সব কিছু আমার প্রস্তুত। আগে এসে আমি ফলটা কেটে নেব। ফলটা কাটার জন্য আমি বসে পড়েছি। আজকে আমি 3 রকম ফল এনেছি। যেহেতু আমার ঘরে মাতা সন্তোষী ঠাকুরানী প্রতিষ্ঠা করা আছেন, তাই জন্য আমাদের এই ঘরে কিন্তু কোনো রকম টক ফল চলে না। যাই দেই, শসা, কলা, নারকেল, খেজুর, এই ধরনের ফলগুলোই আমরা সমস্ত দেবদেবীকে দিই, এবং ছানা জাতীয় মিষ্টান্ন কিন্তু আমাদের ঠাকুর ঘরে আসে না। যাই হোক, 3টে ফল আমি সুন্দর করে কেটে নিয়েছি। মিষ্টান্ন ছাড়া যেহেতু ভোগ অসম্পূর্ণ, তাই নকুলদানা এবং মিশ্রি তার উপরে ছড়িয়ে দিলাম। তাতে তাদের সেবা করতে খুবই সুবিধা হবে। এবারে তোমাদেরকে বলি, যেহেতু লক্ষ্মীর ঘটে আম পাতা দেওয়া হয়, আর আমার এই ঘরে যেহেতু মাতা সন্তোষী ঠাকুরানী রয়েছেন, তাই জন্য কিন্তু আমি এরম একটা পিতলের ছোট্ট ডাব, ছোট্ট আমসরা এবং ছোট্ট ঘটের ওপরেই কিন্তু আমার লক্ষ্মী মায়ের ঘটটা বসাই। পুজোর সামগ্রীতে যদি কোনো খুঁতও থাকে, আমি বিশ্বাস করি ভক্তিতে যদি কোনো খুঁত না থাকে, তাহলে মা স্বয়ং বিরাজ করবেন। আর মায়ের বিরাজ আমরা সবাই উপস্থিত বুঝতে পারি যে মা বসেছেন। আমি আমার মন মতন করে মায়ের ঘরটা বসিয়ে নিলাম। দিয়ে দিয়েছি ধান, দুব্য। ঘটের ভেতরে দিয়েছি একটা কাঁচা হলুদ, কাঁচা টাকা। তার উপরে আমি ঠিক এইভাবেই উলুধ্বনি দিয়ে ঘরটাকে বসিয়ে নিই। উলুধ্বনি দিয়ে আমি ঘরটাকে বসিয়ে নিলাম। তারপরে আমি একে একে পিতা গণেশ,
পিতা নারায়ণ এবং মা লক্ষ্মীর চরণে ফুল নিবেদন করে দিলাম। কী মন্ত্র দ্বারাই ফুল নিবেদন করলাম যদি আপনারা জানতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। এটা আমার প্রথম বড় ভিডিও করা, তাই আমি বুঝতে পারছি না কিভাবে আপনাদের সামনে উপস্থাপনা করব। আপনারা কি জানতে চান যদি অবশ্যই আমাকে কমেন্টে জানান, তাহলে আমি পরবর্তী ভিডিওগুলো সেইভাবে করার চেষ্টা করব। ফুল দিয়ে দিলাম আমার জগন্নাথ দেব, বলরাম দেব এবং মা সুভদ্রার চরণেও। পুজোর কিছুই জানি না, শুধু ভক্তিটুকুই দিতে জানি, তাই যেন তারা গ্রহণ করেন এই কামনাই রাখি। ফল দিয়েছি সেবার জন্য, ধূপ, পঞ্চপ্রদীপ এবং সুগন্ধি আতর দিয়ে আমি আরতি করব। আমার সামর্থ্য যাই হয়েছে আমি প্রভুকে সেটা দিয়েই সেবা দিলাম, পুজো দিলাম, আরতি করলাম। আর মন থেকে একটাই জিনিস চাইলাম, আমার পরিবার এবং পৃথিবীর সকল পরিবার যেন ভালো থাকে, সুস্থ থাকে এবং এই রথযাত্রায় আমার পরিবারে আপনাদেরও অনেক অনেক শুভেচ্ছা। আপনাদের রথযাত্রা কেমন কাটলো তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। দেখুন ভগবানের কি লীলা, আরতি করতে করতে কারেন্ট গেল চলে, আর সেখানেই আমি ভগবানের এই রূপ দর্শন করলাম। পঞ্চপ্রদীপের আলোতে ভগবান আমার জ্বলজ্বল করছে, যেন তারা কত আনন্দ পেয়েছে। দেখা হবে নেক্সট ভিডিওতে। নমস্কার।